আমার জীবনের আরো একটা স্বপ্নই বলা যায়, সেটা পূরণ হয়েছে আজকে। সেটা হলো ইনায়ের জীবনের প্রথম আজকে পুকুরে গোসল করছে। ইনায়ের নানু বাড়ি আসছে আর এখানে এসে মাছ মারবো না তা কি হয়? আসসালামু আলাইকুম সবাইকে। গ্রামে এসে আমরা এত পরিমাণে ঘোরাঘুরি করতেছি যে পুকুরে কখন গোসল করব সেটা সময় বের করতে পারতেছিলাম না। বাট আজকে আমরা প্ল্যান করেছি যে পুকুরে গোসল করেই ছাড়বো, যেখানেই যাই না কেন স্কিন কেয়ার মাস্ট। আজকের দিনটা আমার স্বপ্নের মতো ছিল, এটাও বলা যায়। কারণ আমার দাদু বাড়ি যতবারই আমার বিয়ের পর আসছে না কেন, আমার একটা স্বপ্ন ছিল যে আমার যখন বাবু হবে তখন বাবুকে নিয়ে আমরা গোসল করব। কিন্তু সেই স্বপ্নটা আমার আল্লাহ তো তাড়াতাড়ি পূরণ করে দেবে, এটা আমি কখনোই ভাবি নাই। এই সকল কিছুর জন্য মহান আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করছি। আমি তেমন সাঁতার জানি না, কিন্তু আমার মেয়েকে আমি ইনশাল্লাহ সাঁতার শেখাবো। এই টাইমটিতে আমি মনে মনে অনেক ভয় পাচ্ছিলাম, কারণ বর্ষাকালের কারণে পুকুর অনেকটা ভরে গিয়েছে, সিঁড়ি অনেকগুলো পানিতে তলায় গেছে, মানে ডুবে গেছে আর কি। সিঁড়িগুলো অনেক পিছলা ছিল, যে কারণে ভয় পাচ্ছিলাম। বাট ভয় পেয়ে লাভ নেই, বাবার কাছে সন্তানরা সবসময় সেফই থাকে। কিন্তু এমন অনেকের মুখে বাবাদের গল্প শুনেছে যারা নাকি এক একজন সন্তানকে এক এক রকম ভাবে দেখে। এইটা আসলে ঠিক না, সন্তান কিন্তু সবাই সমান। ফিউচারে এনার যখন আরো ভাই বোন হবে সবাইকে সমান ভাবে ভালোবাসা দিব। প্রতিটা সন্তানই কিন্তু শখের আর ভালোবাসার একটা জিনিস। আমরা বাবা মা হিসাবে এমন কোনো আচরণ করব না যেন আমাদের সন্তানরা আমি এখন খুবই মজার একটা কমেন্ট পড়বো। একটা ভাইয়া আমাকে লিখছে যে আপু এটা আমার জিএফ রে খাওয়াইতে চাই। তো ভাইয়া দেরি না করে আপনার জিএফ, মানে সে যদি একটু হেলদি হয়ে থাকে এখনই জিএলএইচের এই ম্যাজিক্যাল স্লিমিটিটা খাওয়াই ফেলেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ মানে সুন্দর একটা ভালো রেজাল্ট পাবেন। আর অবশ্যই কিন্তু রিভিউ দিবেন পেজে। তো পেজটা হচ্ছে জিএলএইচও, তো তাদের পেজে অবশ্যই নক দিন। আমি পেজটাকে এই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিচ্ছি। এখনই আমার মতো যারা স্লিম হতে যাচ্ছেন এখনই জিএলএইচওতে নক দিন। ভাবে যে একে বেশি ভালোবাসতেছে, ওকে বেশি ভালোবাসতেছে। আমরা সবার প্রতি সমান ভাবে একই আচরণ করব। সবাই আমরা নোবেলের জন্য দোয়া করবেন। আমরা আর কিছু হতে পারি বা না পারি, ভালো একজন বাবা মা যেন হতে পারি। ইনায়া আজকে প্রচুর পরিমাণে এনজয় করতেছে পুকুরে, আর এটাই কিন্তু ওর লাইফের ফার্স্ট টাইম পুকুরে নামা। এখন আমি একটু আমার স্কিন কেয়ার সম্পর্কে বলি, কারণ অনেকে আমার এই ভিডিওতে ফেস প্যাকটা মাখানো দেখে বলতে পারো যে আপু কি দিয়েছেন ফেসে আপনার। আমি কিন্তু আমার স্কিন নিয়ে খুবই সেন্সিটিভ। আমি সামটাইমস যখনই সময় পাই তখনই স্কিন কেয়ার করি। আর স্কিন কেয়ার করতে আমার একটু লেজি লাগে না। আপনারা যদি আমার স্কিন কেয়ারের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ওর বাবার পিঠে বসে বসে ও কিন্তু সাঁতার কাটা ট্রাই করতেছিল। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ছোট্ট পাখিরা কত বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে চোখের সামনে। তো পুকুরের ওকে বেশিক্ষণ রাখবো না, তোর বাবাকেও টাটা দিচ্ছিল। আমি তো আমার গোসল নিয়ে ব্যস্ত, আর অন্যদিকে শালা দুলা ভাই মিলে খেলতেছিল। নোবেল গ্রামে আসলে আমার ভাই বোনরা যেমন বাচ্চা, ও একদম বাচ্চাদের মতনই হয়ে যায়। আর আমি এসব জিনিসগুলো প্রচুর প্রচুর এনজয় করি, কারণ আমাদেরকে দেখেই কিন্তু ইনায়া শিখবে। তারপর নোবেল মোংলাতে গেছিল, নোবেলের মোংলা একটু কাজ ছিল, তো এই ফাঁকে ভাবলাম যে আমি আমাদের ঘের থেকে একটু ঘুরে আসি। আমার দাদু বাড়ি যাই কিংবা নানু বাড়ি যাই, যেখানে যাই না কেন আমার সাথে অল টাইম আমার সাঙ্গপাঙ্গ থাকবে। আর আমার সাঙ্গপাঙ্গ বলতে বোঝায় যে আমার ভাইয়ের ছেলেরা কিংবা আমার কাজিনসরা, মানে সবাই আমার সাথে অল টাইম থাকে। যদি শুনে যে আমি গ্রামে ঘুরতে আসতেছি তাহলে এক সপ্তাহ আগে থেকে ওদের ঈদ শুরু হয়ে যায়। বিশেষ করে আমার বোন আয়েশার আমার ভাই ইউসুফের বেশি আনন্দ লাগে। কিন্তু এখন আবার আমার বেশি একটা পাত্তা নেই, সব ভালোবাসা ইনায়ের জন্য চলে গিয়েছে। যেহেতু ঘেরে যাচ্ছে যে টুকিটাকি জিনিসপত্র বাজার থেকে কিনে নিয়ে যাচ্ছে, ওখানে যে সবাই মিলে একটু চিল করবে এজন্য। বাবু তোর নানি বাড়ি প্লাস মামা বাড়ি একটাই তো বাড়ি, তো এখানে এসে প্রচুর পরিমাণে খুশি। আর নানি বাড়ি মামা বাড়ি বলতে কি বোঝায়, শান্তি আর শান্তি, ভালোবাসা আর আদর। আমার তো বাবুকে ধরাই লাগে না, আর আমি তো আমার মতো বিন্দাস গায়ে হাওয়া লাগিয়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াই। বাবু সেফ জোনে আছে, তার নানি নানা মামা খালা সবার কাছে আছে, যাদের কাছে রাখলে আমার কোনো টেনশন থাকে না, আমি বিন্দাস আমার মতো ঘুরে বেড়াতে পারি। এখানে আসার পর আমার মামনি আর আমার ছোট চাচু, মানে ইনায়ের ছোট নানি আর ছোট নানা তো ইনায়াকে অনেক 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 টেক কেয়ার করে। আমার বোন আসার কথা তো আমি বাদই দিলাম, ও 24টা ঘন্টা বাবুর পিছনে লেগেই থাকে আঠার মতো। মানে খালারা এমনই হয়, মায়ের পর খালার নানিরা আরেকটা মা। তো ফাইনালি আমি বড়শি দিয়ে একটা পুঁটি মাছ ধরে ফেলছি, কিন্তু আমি যে কিভাবে বড়শিটা ধরবো আমি বুঝতে পারতেছিলাম না, প্রচুর প্রচুর ভয় পাচ্ছিলাম। এদিকে আমার ভাই দেখেন হাতে ক্লাব দিচ্ছিল। আমার মেয়েকে একটু আগে ঝুটি করে দিছিল, বাট ওর মাথায় একদমই ঝুটি করা যায় না। ঝুটি করলে ও গার্ডার গুলো সুন্দর করে খুলে খুলে টুকটুক করে ফেলে দেয়। ছোটবেলায় আমরা এমন পাতার বৃষ্টি খেলতাম, তো আমার মেয়েকে একটু আমার ছোটবেলার মেমোরিজ গুলো শেয়ার করছিলাম, যে এভাবে তোমার আম্মু খেলতো পাতা দিয়ে বৃষ্টি বানায় বানায়। আর এই খেলাটা কারা কারা খেলেছেন অবশ্যই কিন্তু এটাও কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিও। আমাদের গ্রামের ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। পেজটাতে ফলো করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে আগামী ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।